বর্তমান সময়ে টাকা তোলার জন্য কিন্তু ব্যাংকের থেকে মানুষ এটিএমকেই বেশি পছন্দ করে। কিন্তু এই এটিএম কাউন্টার থেকে যদি টাকা তুলতে গিয়ে আমাদের কখনো জাল নোট বা ছেঁড়া টাকা বেরোয়, তখন কি করব? কি করলে আমরা সেই জাল নোট বা ছেঁড়া টাকাকে চেঞ্জ করে আবার ভালো বা ঠিক টাকা ফেরত পাবো? এই নিয়েই আজকে এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো কীভাবে তোমাদের যদি কোনো কারণবশত এটিএম থেকে ছেঁড়া নোট বা জাল নোট বেরোয়, তাহলে সেটা তোমরা কী করে বদলে নেবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। বর্তমান দিনে আর কেউই চায় না ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা তুলতে। সবাই এখন এটিএম থেকে টাকা তুলতে বেশি পছন্দ করে। কোনো ঝামেলা ছাড়াই দিনের যে কোনো সময় যে কোনো স্থান থেকে সহজেই আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। কিন্তু কখনো কি ভেবে রেখেছেন এটিএম থেকে টাকা তোলার সময় এটিএম থেকে যদি ছেঁড়া নোট বা জাল নোট বেরোয় তাহলে আপনি কি করবেন? আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই জানাবো যে এটিএম থেকে যদি টাকা তোলার সময় ছেঁড়া নোট বা জাল নোট বেরোয় তাহলে কী করবেন এবং কীভাবে আপনি নোটটিকে বদল করবেন। যদি আপনি একজন এটিএম গ্রাহক হয়ে থাকেন এবং আপনি এটিএম থেকে টাকা তুলতে বেশি পছন্দ করেন, তাহলে ভিডিওটি মন দিয়ে দেখুন। এটিএম থেকে ছেঁড়া নোট বা জাল নোট বেরোলে কী করবেন? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2017 সালের এপ্রিল মাসে দেশের সমস্ত ব্যাঙ্কগুলোকে নির্দেশ দিয়েছিলেন, যদি কোনো ব্যক্তি ছেঁড়া নোট বা ফাটা নোট নিয়ে ব্যাংকে আসে তাহলে ওই নোটটি বদল করে দিতে হবে। এর আগে 2011 সালের ডিসেম্বর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিলেন, এটিএম থেকে যদি ছেঁড়া নোট বা জাল নোট বের হয় তাহলে ব্যাংক দায়ী হবে। এটিএম থেকে যদি ছেঁড়া নোট বা জাল নোট বের হয় তাহলে আপনি ওই নোটটিকে এটিএমে থাকা সিসিটিভির সামনে গিয়ে তুলে ধরবেন এবং আপনি যে সময় এটিএম থেকে টাকা তুলেছেন সেই সময় এবং আপনি যে স্থানের এটিএম থেকে টাকা তুলেছেন সেই স্থানের তথ্য এবং এটিএম মেশিনের তথ্য নিয়ে ব্যাংকের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করুন। কোনো গ্রাহক যদি ছেঁড়া নোট বা ফাটা নোট নিয়ে ব্যাংকে বদল করতে আসে তাহলে ব্যাংক কর্তৃপক্ষকে অবশ্যই ওই নোটটি বদল করে দিতে হবে। যদি সেই সময় ব্যাংকের কাছে নোট না থাকে তাহলে 15 দিনের মধ্যে ওই নোট গ্রাহককে বদল করে দিতে হবে। আপনার নোটের পরিস্থিতির উপর ভিত্তি করে নোট বদলের কয়েকটি ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আপনার নোটটি কতটা ছেঁড়া তার উপর ভিত্তি করে নোট বদল করা হবে। প্রথম ক্যাটাগরি, যদি আপনার নোটটি পুরনো হয়ে যায়, হালকা রং উঠে যায়, কোনো জায়গায় কেটে যায় বা ফেটে যায় বা টুকরো হয়ে যায়, কিন্তু নোটটির সম্পূর্ণ অংশ আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনার ওই নোটটি প্রথম ক্যাটাগরির মধ্যে পড়ে। এক্ষেত্রে আপনি আপনার পুরনো টাকার সমপরিমাণ টাকা বদলে পাবেন। দ্বিতীয় ক্যাটাগরি, যে সকল নোট 2-এর বেশি টুকরো হয়ে যায় বা নোটটির কোনো একটা টুকরো হারিয়ে যায় তাহলে ওই নোটটি দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে পড়ে। এক্ষেত্রে আপনি যদি 5 টাকার, 10 টাকার বা 20 টাকার নোট হয় এবং সেরা নোটটির একটি অংশ 50% বেশি হয় তাহলে আপনি আপনার টাকার সমপরিমাণ টাকায় বদলে পাবেন। যদি আপনার কাছে থাকার টুকরোটি 50% কম হয় তাহলে বদলে আপনি কোনো টাকা পাবেন না। 20 টাকার উপরে যে সকল নোট রয়েছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা এবং 500 টাকা, এই নোটগুলি যদি ছেঁড়া হয় এবং ছেঁড়া অংশটি যদি 65% বেশি হয় তাহলে আপনি আপনার ছেঁড়া নোটটির বদলে আপনার টাকার সমপরিমাণ টাকায় বদলে পাবেন। যদি আপনার কাছে থাকা টাকার অংশটি 40 থেকে 50% মধ্যে হয় তাহলে আপনি আপনার ছেঁড়া নোটটির বদলে আপনার টাকার অর্ধেক টাকা বদলে পাবেন। আর যদি আপনার কাছে থাকা ছেঁড়া অংশটি 40% কম হয় তাহলে আপনি আপনার ছেঁড়া নোটটির বদলে আপনি কোনো টাকাই পাবেন না। যদি কোনো ব্যাংক নোট বদল করতে না চায় তাহলে ওই ব্যাংকের ওপর 10,000 টাকার জরিমানা করা হবে। আর এ নিয়ম দেশের সমস্ত ব্যাংক এবং ব্যাংকের শাখাগুলির ওপর কার্যকারী। তাহলে আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরে গেছেন, যদি কোনোদিন কোনো কারণে কোনো এটিএম থেকে যদি আপনাদের কাছে ছেঁড়া, ফাটা বা জাল নোট বের হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনারা এই ভিডিওতে যা যা বলা হলো সেই স্টেপগুলো ফলো করে আপনার ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।